কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে 40 জন নিহত এবং 73 জন আহত হয়েছে। এই দুর্ঘটনাগুলো কেন হচ্ছে তা আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে। এই মহাসড়কে প্রাণ ঝরার তালিকা দীর্ঘ হচ্ছে। এই সড়ক এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরের মধ্যে এই সড়কে 54টি দুর্ঘটনায় 40 জন নিহত এবং 73 জন আহত হয়েছে। মহাসড়কের গাড়ি চালকরা বলেন, সড়কের বাঁকগুলো খুব বিপজ্জনক। মিশুক টমটম বেপরোয়া চলাচল করে, আর লবণবাহী ট্রাক থেকে পড়া পানি সড়ককে পিচ্ছিল করে তোলে। এটা হচ্ছে আপনার এই লবণের পানি আর টমটম সিএনজি অদক্ষ ড্রাইভার ওগুলা মনে করেন বাইরে উঠে ওড়ার সময় দেখে না, হাত করে তুলে দেয়। সামনে গাড়ি আর থাকলে হঠাৎ করে ব্রেক মারে, ওইটার কারণে লবণের পানি আর টমটম সিএনজি যেগুলো মনে করেন সড়ক মহাসড়কে যেগুলা 3 চাকাগুলা অবৈধ, সেগুলো যদি বন্ধ হয়ে যায় আর 4 লেনের যদি রাস্তা হইলে আর দুর্ঘটনা হবে আমার মনে হয়। ছোটো গাড়ির দাম ধরেন আর ওই এমনি মনে করেন যে গাড়ির লাইন ছোটো, রাস্তা বড় করতে হবে। এই জন্য ছোটো গাড়ি ব্রেক মারে, বড় গাড়ি কই যাবে, বড় গাড়ির মার দিতে হয়, ওইটা ওই রকম। স্থানীয়রা সড়কটি 6 লেনে উন্নতি করার দাবি জানিয়ে আসছেন। তবে অভিযোগ, সড়ক প্রশস্ত না হওয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় দুর্ঘটনা বাড়ছে। কারণটা হচ্ছে আমাদের এখানে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তাগুলো করছে কিন্তু সংস্কারগুলো করতেছে না। রাস্তার উভয় পাশে শুধুমাত্র যেগুলো পিচ ঢালে আছে ওগুলো পর্যন্ত ঠিক আছে, পিচ ঢালার পরে যে আরও রাস্তা আছে এই রাস্তাগুলোর মধ্যে গর্তর মধ্যে ভরপুর, একটুখানি খাইতে হলে গাড়ি উল্টে যাচ্ছে শুধুমাত্র সংস্কার না করার কারণে। আমাদের যে ড্রাইভারগুলো, বাংলাদেশের ড্রাইভারগুলো অত্যন্ত দক্ষ, ওয়ান ওয়ে রোডের মধ্যে ডবল করে গাড়ি চালাইলেও তারপরে এরা কিন্তু দক্ষতা হিসেবে পরিচয় দিচ্ছে। শুধুমাত্র দুর্ঘটনার কারণ হচ্ছে রাস্তা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যতগুলো মানুষ, তার চাইতে গাড়ি বেশি, বুঝেন নাই? তো এখন সেক্ষেত্রে মানুষ অনুসারে, গাড়ি অনুসারে কিন্তু রাস্তাটা ছোট। আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রাস্তাটা 6 লেনে করাটা দরকার, অবভিয়াসলি দরকার। এটা এখন বর্তমানের জন্য খুব বেশি প্রয়োজন। এটা যেহেতু আমাদের এখান থেকে চকরিয়া বা ঈদগাহ, আপনার চট্টগ্রাম বা সাতখানিয়া, আমিরাবাদ অনেকে আছে সিএনজি করে যায়। সেক্ষেত্রে হাইওয়ে রুটে সিএনজি চলা নিষেধ, কিন্তু সিএনজি চলা নিষেধ করলে কী হবে? বাই রুট সিএনজির জন্য একটা বাই রুট তো দরকার ছিল, এখন তো সেই রুটটা নেই। মিনি টমটম, অটো রিক্সা এগুলা বাই রুট থেকে আইসা মোটর সাইকেল হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে। একটা গাড়ি হাইওয়ে রুট মহাসড়কের মধ্যে স্পিডে যাচ্ছে, এটা কত গতিতে যাচ্ছে ড্রাইভারে জানে, আর ওই মিনি টমটমে জানে না, অটো রিক্সায়ও জানে না এবং মোটর সাইকেলও জানে না, হঠাৎ করে এসে গাড়ির তলে ঢুকাই দেয়। এই যে পরশুদিন একজন মারা গেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরী বলেন, মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় 50টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, তাই দুর্ঘটনা বাড়ছে। এই সড়কে যে সড়ক দুর্ঘটনাগুলো হয়, এগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই সড়কটা সংকীর্ণ। কক্সবাজার একটা জেলা শহর, প্রান্তিক শহর হলো, শুধু টুরিস্ট স্পট হওয়ার কারণে কক্সবাজারের সাথে কানেক্টিভিটি বেশি, এটা একটা কারণ। সড়ক ছোট, গাড়ি বেশি। কক্সবাজার চট্টগ্রাম সড়ক দিয়ে এই লবণগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। একটা সরকারি নির্দেশনা আছে এগুলোকে ট্রিপলিউজ করার, অনেক সময় মানে না, যার কারণে লবণ পানি পড়ে, অনেক সময় এই রাস্তা পিচ্ছিল হয় এবং কুয়াশার সাথে মিক্স হয়ে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় এবং এখানে বাইকগুলো এই কক্সবাজার অংশে যে সকল জায়গায় স্পটে দুর্ঘটনা হয়, সেই সকল স্পটের অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে আমরা এখানে ম্যাপে সেট করছি। এটা আমাদের এই আজিজনগর থেকে এইরকম যে একদম টেকনাফ পর্যন্ত যে মহাসড়ক আছে, এই মহাসড়কে আমরা কয়েকটি প্রায় এখানে 6টি যে স্পট আমরা এই সড়ক আমরা পেয়েছি যেখানে ফ্রিকুয়েন্টলি দুর্ঘটনাগুলো হয়। এই দুর্ঘটনাগুলোর হওয়ার মূল কারণ হচ্ছে ওখানে কিছু ঝুঁকিপূর্ণ বাঁক আছে। এই বাঁকগুলোর কারণে, ওই বাঁকগুলোতে গাড়ি স্লো না করার কারণে প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয়। একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। এই কান্না থেকে রেহাই পেতে সড়ক 6 লেনে উন্নতি করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন
সচেতন মহল। দ্রুত যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মৃত্যুর হার দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। সাইফুল ইসলাম বাপ্পির ক্যামেরায় সালাউদ্দিন, CCN।